আওয়ামী লীগ ছাত্রলীগ যুবলীগ শ্রমিক লীগ করেছে, গ্রামে-গঞ্জে হয়ে থাকলে সে সবচাইতে বড় সন্ত্রাস। ঠিক না ঠিক? সুতরাং আমরা বাংলাদেশে আওয়ামী লীগ দল হিসাবে বিচার চাই, শেখ হাসিনারও বিচার চাই। কে কে রাজি আছেন হাত তুলে দেখো। শেষ একটা কথা বলি, বাংলাদেশ আজকে 54 বছর। সর্বপ্রথম যখন দেশটা স্বাধীন হইল, শেখ মুজিবুর রহমান সাহেব বলেন আমার সোনার বাংলা। জানি না আপনাদের বাউফলের অবস্থা, আমার দেশে দেখছি একজনে বমি করছে, আরেকজনে খাইছে। ওই জেল থেকে বের হওয়ার পরে সচিবালয়ে তখনকার যিনি স্বরাষ্ট্রমন্ত্রী ছিলেন তিনি আমাকে রেখে দিয়েছেন, নিয়ে তারপরে সেখানে আমার সামনে বসাইছেন তিন বাহিনীর প্রধান, তারপরে ডিজিএফআই, এসবি, এনএসআই সব প্রধানদেরকে নিয়ে, এরা সব অন্তত না হইলে 20-30 জন হবে, আর আমি একা বসায়। আর স্বরাষ্ট্রমন্ত্রী যে ওয়াজটা দিচ্ছে, প্রথম কথাটাই বলছি, হুজুর এমন একজন আশিকে রাসূল পাইবেন কই, এমন একজন ধার্মিক মহিলা পাইবেন কই, কোনদিন মাথা কাপড়টা পরে এতটুকু পর্যন্ত বেলা আসলে 5 ওয়াক্ত নামাজ কোনদিন কাজা করে না, শেষ রাত্রে তাহাজ্জুদ ডেলি পড়ে, ফজরের নামাজের পর কোরআন শরীফ না পড়ে কোনো কামই শুরু করে না। এই কথাগুলি যখন বলতেছিল তখন আমার খালি কোরআন শরীফের একটা আয়াত মনে হইতেছিল যে আল্লাহ আজকের থেকে 1400 বছর আগে হাসিনার কথা কেমনে জানছিল। ومن الناس من يقول آمنا بالله وباليوم الآخر। আপনাদের পটুয়াখালীর কোরআন শরীফ নাও থাকতে পারে, আমি তো ঢাকারটা পড়তেছি, আমার ঢাকার কোরআন শরীফ আছে, আপনাদের পটুয়াখালীর মধ্যে আছে আছে। ومن الناس من يقول آمنا بالله وباليوم الآخر। এবার আমি আপনাদের জিজ্ঞেস করতে চাই, আমরা সবাই মুসলমান তো? ঈমান আনছি কিনা আল্লাহর উপরে? আখিরাতের উপর ঈমান আমাদের আছে কিনা? আখিরাতের উপর ঈমান আনলে, আল্লাহর উপর ঈমান আনলে সেই ব্যক্তি কি হবে? মুমিন হবে, মুসলমান হবে। আমার আল্লাহ বলেন ওয়া মা হুম বিমুমিনিন। আল্লাহ বলেন এইগুলো মুমিন না, বেঈমান। এখন আসেন তো দেখি আল্লাহর একটু প্রশ্ন করি, আল্লাহ কেমনে বেঈমান জানা দরকার না? জি শুনবেন? এখন কিন্তু কোরআনই কইতেছে, আপনাদের এই পটুয়াখালীর কোরআনের সঙ্গে আপনারা মিলিয়ে নিয়েন। يخادعون الله والذين آمنوا। নাই তো কোন শুনবো আছে জি এরা এতটুকু পর্যন্ত ব্লাউজ পরিয়া, মাথার মধ্যে পুট্টি লাগায়া, মাথায় মানে হাতের মধ্যে তসবিহ লইয়া, মাথায় কাপড় দিয়া, ইসলামের নাম নিয়া, শাহজালালের মাজার জিয়ারত কইরা, শাহপুরানের মাজার জিয়ারত কইরা, নির্বাচন আসতে হারে ইসলামের বিরুদ্ধে কিছুই বলা হবে না। এই সব কইরা আল্লাহকেও ধোঁকা দিতে চাই, মুমিনকেও ধোঁকা দিতে চাই। এবার জিজ্ঞেস করতে চাই, পারছিনি মুমিনকে ধোঁকা দিতে? আল্লাহকে ধোঁকা দিতে পারছে? এবার আল্লাহ কি কইছে? ওমা ইয়াখদাউনা ইল্লা আনফুসাহুম। আল্লাহ বলেন আল্লাহকেও ধোঁকা দেওয়ার তো কোনো প্রশ্নই আসে না, মুমিনকেও ধোঁকা দিতে কেন পারে না? রোমান সম্রাটের দরবারে যখন হযরত উমর ইবনুল খাত্তাবের প্রতিনিধি দল গেছে, তখন রোমান সম্রাট জিজ্ঞেস করতেছে, তোমাদের যিনি রাষ্ট্রপ্রধান তার কোয়ালিফিকেশন কি? ডক্টরেট কয়টা? আমাদের যিনি এখন রাষ্ট্রপ্রধান, অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান, তিনি কিন্তু নোবেল পুরস্কার প্রাপ্ত, বুঝেন না? উমর ইবনুল খাত্তাবের প্রতিনিধিকে জিজ্ঞেস করতেছে, তোমাদের যিনি রাষ্ট্রপ্রধান উনার কোয়ালিফিকেশন কি? পিএইচডি করছে কোথায়? কোন ইউনিভার্সিটি থেকে পাস করেছেন?
প্রতিনিধি ডাক দেখো টেলিভিশন কারে করে জানি বলে আরে কোন ইউনিভার্সিটিতে লাগবে ধরো কোথায় ইউনিভার্সিটি পাইবেন আপনি কোন জায়গায় ইউনিভার্সিটি দেখছেন আপনি দারে আরকামে নূরানি মাক্তবে ভর্তি হইছে আসহাবে সুফায় যায় দাওরায়ে হাদিস পাস কি কোন হুজুর দাওরা আমরাও পাস উমরও উসমানও আলিও জি আমরা বাংলাদেশের মাদ্রাসা থেকে পাস করছি হযরত মাওলানা সানাউল্লাহ মাহমুদ সাহেব হাটাজারি থেকে পাস করছে হযরত মাওলানা আইজুল ইসলাম সাহেব হাটাজারি থেকে পাস করছে আর হযরত আবু বকর সিদ্দিক আর উমর পাস করেছেন আসহাবে সুফফা থেকে ঠিক কিনা বলেন ঠিক জি তো হযরত ওমর ইবনে খাত্তাবের প্রতিনিধিকে যখন জিজ্ঞেস করতেছেন তারা বলতেছেন শুনেন কোন সার্টিফিকেট নাই গুণ আছে দুইটা কয়টা গুণ এক নম্বর গুণ হইল তিনি নিজে কাউরে ধোঁকা দেয় না এক নম্বর গুণ নিজে কাউকে ধোঁকা দেয় না দুই নম্বর গুণ হলো তিনি কারো ধোঁকা খায় না রোমান সম্রাট সাথে সাথে বুঝে নিছে বাহ সাংঘাতিক বড় সার্টিফিকেট সাংঘাতিক বড় গুণ তার কারণ হলো তিনি নিজে কাউকে ধোঁকা দেয় না তার কারণ হলো লোকটা খুব সৎ মানুষ কাউরে ধোঁকা দিতে পারে না আর কারো ধোঁকা খায় না তার দ্বারা প্রমাণ হলো লোকটা খুব যোগ্যতা থাকার কারণে তাকে কেউ ধোঁকা দিতে পারে না আমার বাংলাদেশে এখন মেম্বারের থেকে শুরু করে এমপি পর্যন্ত প্রেসিডেন্ট পর্যন্ত যারা পদপ্রার্থী হয় তারা সবাই সৎ যোগ্য তাদের চরিত্র ফুলের মতো পবিত্র ঠিক না ঠিক বাংলাদেশের একজন বহুত বড় অফিসার উচ্চতর কর্মকর্তার সাথে আমার কথা হয়েছিল বলছিল যে আওয়ামী লীগের যারা দুষ করেছেন তাদের বিচার হোক আর যারা দুষ না করছে তারা আবার রাজনীতিতে আসুক পরিষ্কার বলে দিতে চেয়েছে আওয়ামী লীগ নাম নিয়ে আওয়ামী লীগ করেছে আবার নির্দোষ ওই যে বললাম কাওয়াকাদের লোক আছে আওয়ামী লীগ করছে আবার নির্দোষ হ্যাঁ আপনাদের খেলা তো কথা কর না দিয়ে জি আওয়ামী লীগ ছাত্রলীগ যুবলীগ শ্রমিক লীগ করেছে হয়ে থাকলে সে সবচাইতে বড় সন্ত্রাস ঠিক না ঠিক সুতরাং আমরা বাংলাদেশে আওয়ামী লীগ দল হিসাবে বিচার চাই শেখ হাসিনারও বিচার চাই কে কে রাজি আছেন হাত তুলে দেখা বাংলাদেশ আজকে 54 বছর কয় বছর সর্বপ্রথম যখন দেশটা স্বাধীন হইল শেখ মুজিবুর রহমান সাহেব বলেন আমার সোনার বাংলা জানি না আপনাদের বাউফলের অবস্থা আমার দেশে দেখছি একজনে বমি করছে আরেকজনে খাইছে দ্বিতীয় নম্বর আরেকজন ক্ষমতায় গেল যায় কইল সবুজ বাংলা কি বাংলা কিছুদিন পরে এরশাদ চাচা এসে সবুজ বাংলাও মানি না সোনার বাংলাও মানি না নতুন বাংলা 9 বছরের প্রেসিডেন্ট 10 বছরের জেল কিছুদিন পরে শেখ হাসিনা এসে কোনোটাই মানি না আধুনিক বাংলাদেশ কিছুদিন পরে মডার্ন বাংলাদেশ এরপরে ডিজিটাল বাংলাদেশ আপনাদের এদিকে আসার পদ্মা ব্রিজ উদ্বোধনের সময় আমরা জেলে ছিলাম জেল থেকে শুনছি তিনি স্লোগান দিয়েছেন স্মার্ট বাংলাদেশ কি বাংলাদেশ সাথে একটা শব্দ সংযোগ করেছেন আপনারা শুনছেন কিনা ভিশন 41 ভিশন 41 2041 মনাজুল ইসলামাবাদী সাহেব ছিলেন চট্টগ্রাম জেলে আমি আর মামুনুল হক সাহেব আমরা ছিলাম কাশিমপুর কারাগারে তো সকালবেলা রাত্রেবেলা শুনলাম তো সকালবেলা উঠতে যখন দরজাটা খালি খুললো ডাক দিয়ে মামুন সাহেবকে বললাম মামুন সাহেব বালাগুলো ঠিকঠাক মতো খাই খাই না 2041 কত জি জি আমার আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে কি চিন্তা করো স্যার কি বাবস বুঝে বলতে পারলাম না কি বেটা 2041 ভিশন 24
বিএনপি 28 তারিখে নামলো, আমরা হেফাজত ইসলাম শাপলা চত্বরে গেছি, মায়ের দূর খাইয়া ফজর পর্যন্ত রয়েছি। তো বিএনপির মতো বড় একটা শক্তি, বড় একটা দল আসরের আগে বিদায়। ওই দিন রাত্রে আল্লাহ রাজি গেলাম যে আল্লাহ বুঝলাম না তুমি হাসিনার পক্ষে কেমনে গেল।